৩৮ বছর আগের জনবল কাঠামো দিয়ে চলছে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। জনবল সংকটের কারণে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের। অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে কর্মচারীরা পড়ছেন দুর্ভোগে, রোগীরাও চিকিৎসা নিতে এসে পড়ছেন ভোগান্তিতে। বিষয়টি সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। ১৯৮৬ সালে জাপান সরকারের সহায়তায় ২০০ শয্যার হাসপাতাল স্থাপন করা হয়। ৫ বছর জাপান সরকার হাসপাতালটি পরিচালনা করে হস্তান্তর করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে। ২০১০ সালের পর থেকে বাড়তে থাকে জনবল সংকট। এর মধ্যে ২০১৩ সালে হাসপাতালটিকে ৩০০ শয্যায় উন্নীত করা হয়, কিন্তু নতুন নিয়োগ না হওয়ায় কম জনবল নিয়েই চলছে হাসপাতালের কার্যক্রম। এমনকি নেই কোনো আইসিইউ সুবিধা। ড্রাইভারের অভাবে গুরুতর অসুস্থ রোগীরাও পাচ্ছে না অ্যাম্বুলেন্স সুবিধা। আল্ট্রাসোনোগ্রাম মেশিন থাকলেও সেটি বন্ধ। ডক্টরের কারণে মেশিনটা ওইভাবে চালু করা হয় না, ওইভাবে পড়ে রয়েছে। যে আইসিইউ সাপোর্টটা খুবই জরুরি। বেশিরভাগই মানুষে বেশি কিনে নিয়ে এসে নিজেরা গ্যাস দিতে আছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে হাসপাতালের চিকিৎসক পদ রয়েছে ৬৬টি, এর মধ্যে কর্মরত রয়েছেন ৫০ জন। নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক। ২৫১টি নার্স পদে কর্মরত আছেন ২৪৮ জন। তৃতীয় শ্রেণীর কর্মচারী রয়েছে ৩২ জন এবং হাসপাতালের বেডগুলি বেশিরভাগই ভাঙা এবং ছারপোকা দিয়ে ভরা। নড়াচড়া ভাঙা এরকম অবস্থা, আর ছারপোকা দিয়ে ভরা। রোগী ট্রিটমেন্ট করবে কি, তার চেয়ে বেশি অসুস্থ হয়ে যায় সিরিয়ালে থাকার জন্য থাকতে। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান বর্তমানে ৬০% পোস্ট খালি রয়েছে। বিষয়টি সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু কোনো সমাধান হয়নি। এই সংকটের মধ্যেই হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করতে নির্মাণযোগ্য চলছে। আমরা নতুন স্ট্রাকচারে যাব ৫০০ বেড হসপিটালে। একই সাথে আমরা মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছি ম্যান পাওয়ার বাড়ানোর জন্য, এবং আশা করি ঈদের পরে এই কার্যক্রমটা শুরু হয়ে যাবে। এরপরও প্রায় প্রতিদিন গড়ে ২০০০ মানুষ চিকিৎসার জন্য আসে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা জেনারেল হাসপাতালে। শরীফ আজাদ প্রীতম, ৭১। দর্শক, নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতালের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, রোগীরা চিকিৎসা নিতে এসে আর কি ধরনের সমস্যায় পড়ছেন, হাসপাতাল কর্তৃপক্ষ বা কি বলছে জানাবেন। তিশা ১৯৯৬ সালে বিশেষ সহযোগিতায় জাপান সরকার থেকে জাপান এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে যে হসপিটালটা হয়েছিল, তখন নারায়ণগঞ্জের জনসংখ্যা ছিল ১৫ লক্ষ। সেই ১৫ লক্ষ জনগণের সুবিধার কথা বিবেচনা করে ২০০ শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি তৈরি করা হয়েছিল, যেই জনবল দিয়ে ৩৮ বছর আগে, সেই জনবল দিয়ে এখনো পর্যন্ত চলছে, কিন্তু এর মধ্যে জনসংখ্যা বেড়ে ১ কোটি হয়ে দাঁড়িয়েছে। সেই ৩৮ বছর আগে যারা চাকরিতে জয়েন করেছিলেন তারা অনেকে চাকরি থেকে অবসর নিয়ে চলে গিয়েছেন। কিন্তু এই হসপিটালের মধ্যে সবচেয়ে বড় অনেকগুলো সমস্যা আছে। তার মধ্যে একটা বড় সমস্যা আছে, ৫টা অ্যাম্বুলেন্স থাকলেও ড্রাইভার আছে ১ জন, এবং বিশেষজ্ঞ ডাক্তারদের একেবারেই অপ্রতুলতা। আইসিইউ থাকলেও আইসিইউ নার্স নেই, তার আপনার বিশেষজ্ঞ ডাক্তার নেই, কার্ডিওলজি নেই। এই ধরনের অনেক সমস্যার মধ্য দিয়ে আসলে চলছে। আমরা একটু কথা বলতে চাই ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে যে সুপার আছেন, আপনারা কি কি চ্যালেঞ্জ ফেস করছেন? ধন্যবাদ আপনাকে। আমাদের হসপিটাল ১৯৮৫ সালে তৈরি হয়। তখনকার যে জনবল ছিল এখনো সেই একই জনবলই চলছে, কিন্তু এই জনবলের ভিতরে প্রায় 70% জনবল কিন্তু রিটায়ারমেন্টে চলে গেছে। এছাড়া নারায়ণগঞ্জে প্রায় ১ কোটির উপরে মানুষের বসবাস, সবাই হসপিটালের উপর নির্ভরশীল। আর আমার হসপিটালে আইসিইউ করোনাকালীন সময় শুরু হয়েছিল 10টা বেড, কিন্তু তার জনবল না থাকায় বর্তমানে সাধারণ রোগী বেড হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর কিছু কিছু ডিপার্টমেন্ট এখনো এই হসপিটালে নেই, ডিপার্টমেন্টের পদই নেই। যেমন আমাদের কিডনির ডাক্তার, হার্টের ডাক্তার, ব্রেনের ডাক্তার, এই ডিপার্টমেন্টগুলো নাই, এবং কিছু ডিপার্টমেন্ট থাকা সত্ত্বেও ডক্টর নাই, যেমন রেডিওলজি ডাক্তার নাই, চোখের ডাক্তার নাই। এত কিছু প্রতিকূলতা নিয়েও আমি কিন্তু সেবা দিয়ে যাচ্ছি। আসলে আমার সেবা পর্যাপ্ত পরিমাণ হচ্ছে না, যেহেতু এই ডিপার্টমেন্টগুলোই নাই। এই রোগীগুলো আসার সাথে সাথে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আমি তাদেরকে ঢাকা পাঠাতে হয়। তিশা, শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা দিয়েই ঢাকাতে রেফার করা ছাড়া তেমন কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারছে না নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালটি। সুশীল সমাজ মনে করছে এই ধরনের একটা ঢাকার পার্শ্ববর্তী এই ধরনের একটা বড় শহরে, এত বেশি জনসংখ্যার একটা শহরের মধ্যে হসপিটাল, একটা পূর্ণাঙ্গ একটা হসপিটাল থাকা অতীব জরুরি, এবং এই ব্যাপারে সরকার অবশ্যই যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। তো তিশা, নারায়ণগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।